ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের সরব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৫ আন্দোলনকারী। এরপরও টনক না নড়ায় ইউজিসির প্রতীকী গায়েবানা জানাজা আদায় করেছেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি তাদের। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে নেই ছাত্র সংসদ নির্বাচনের ধারা, অথচ ছাত্র সংসদের নামে ১৬ বছর ধরে ফি আদায় করে আসছে বেরোবি প্রশাসন। এমন বাস্তবতায় গেল কয়েক বছর ধরে ছাত্র সংসদের বিষয়টি আইনে সংযুক্ত ও নির্বাচনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রবিবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। টানা কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ভাইদের সাথে সংহতি জানিয়ে আমরা একটি প্রতীকী জানাজার আয়োজন করেছি। এদিকে এমন আন্দোলনের পরও প্রশাসন সাড়া না দেয়ায় সোমবার বিকেলে শহীদ আবু সাইদ চত্বরে ইউজিসির গায়েবানা জানাজা নামাজ আদায় করে সংহতি জানায় রংপুরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইউজিসি এটা নিয়ে এখনো কোনো আশার বার্তা দিচ্ছে না, তো এটার জন্য আমরা একটু ভিন্ন ধর্মী ব্যতিক্রম কর্মী একটা কর্মসূচি পালন করলাম। বেরোবির ছাত্র উপদেষ্টা জানান, অনুমোদন দিলেই 1 মাসের মধ্যেই করা যাবে ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকা উচিত, যেহেতু ছাত্র রাজনীতি বন্ধ, অতএব রাজনৈতিক চর্চা থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে। স্টুডেন্টদের বর্তমান যে দাবি, এই দাবির প্রেক্ষিতে ইউজিসি কাজটা খুব দ্রুত এগিয়ে নেবে। আন্দোলনের সংহতি জানিয়ে আইনি প্রক্রিয়া শেষ করতে শিক্ষার্থীদের কাছে সময় চান উপাচার্য। তারা সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি কথা বলেছি, কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। দ্রুত দাবি মেনে নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব সংকট কাটাতে সক্ষম হবে প্রশাসন, এমন আশা শিক্ষার্থীদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।